সুন্দর লম্বা ঘন কালো চুল কে না চায়, তাও আবার বাড়িতে বসে যদি এইরকম সুন্দর লম্বা ঘন কালো চুল পেতে চাও, এই ঘরোয়া রেমেডি করে নাও। এতে তোমাদের চুলটা যেমন লম্বা করবে, ঘন করবে, কালো করবে, চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো করবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক। এমনকি বন্ধুরা, চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে বা চুলোটার সমস্যা দূর হচ্ছে না, সেটা কিন্তু খুব সহজে চুলোটার সমস্যা দূর করবে। তো সবার প্রথমে আমি নিয়েছি এখানে ফুলবালা লবঙ্গ। তোমরা যখনই লবঙ্গ ব্যবহার করবে, অবশ্যই যে লবঙ্গতে ফুল আছে ওইগুলো ব্যবহার করবে। যে লবঙ্গতে ফুল নেই ওইগুলো তোমরা ব্যবহার করো না, অতটাও কিন্তু ভালো কাজ করবে না। তো সবার প্রথমে আমি ফুলবালা লবঙ্গ নিয়েছি, আর দেখেছো যে লবঙ্গ ফুল নেই ওগুলো তোমরা ব্যবহার করো না, ওতে কিন্তু অতটাও ভালো কাজ করবে না। আর নিলাম কারি পাতা। কারি পাতা অবশ্যই কিন্তু আমাদের চুলে যে ডোগা ফেটে যাচ্ছে, নতুন চুল বা হেয়ার গ্রোথ হচ্ছে না, কারি পাতা ব্যবহার কিন্তু চুলের ডোগা ফাটার সমস্যা দূর করবে, এমনকি নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। আর দিলাম বন্ধুরা কালো জিরে, আর এখানে দিয়ে দিলাম বন্ধুরা অবশ্যই অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে এই অ্যালোভেরা। এরপর এগুলোকে তোমরা সবগুলো একসঙ্গে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে তোমরা পেস্ট করে নাও, কোনো রকম ঝামেলা ছাড়াই। এই রেমেডি তোমরা ব্যবহার করবে, এতে যেমন তোমাদের চুলোটার সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন নতুন চুলও গজাতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করবে। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা সবার প্রথমে তোমরা ভালো করে দেখে নেবে, ভালো করে চেক করে নেবে এর আগে তোমরা কি পেস্ট করেছো, আর অবশ্যই ভালো করে ধুয়ে নেবে, কারণ এটা তোমরা তোমাদের যখনই তোমরা পেস্ট করো না কেন সবার প্রথমে ভালো করে ধুয়ে নাও। আর এখান থেকে ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডার পেস্ট করে নেওয়ার পর এখান থেকে তোমরা জেলটা খুব সহজে বের করে নাও। এটা কিন্তু তোমরা স্নানের আগে ব্যবহার করতে পারবে। স্নানের আগে ব্যবহারে যেমন তোমাদের চুল পড়ার সমস্যা দূর চুলটা সিল্কি শাইনিং করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হতে সাহায্য করবে। এরপর দেখো জেলটাকে তোমরা এইভাবে পরিষ্কার কাপড় বা তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে তোমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে তোমরা জেলটাকে বের করে নাও। তোমরা কিন্তু এটা তোমরা ব্যবহার করলে বুঝতে পারবে যে ব্যবহার করে তোমাদের চুল পড়ার সমস্যা তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। ও চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, নতুন চুলও হচ্ছে না, সেটাও কিন্তু খুব সহজে দূর করে দেবে। আর এর সঙ্গে মিশিয়ে নিলাম প্যারাশুটের নারকেল তেল। তোমরা এখানে প্যারাশুটের নারকেল তেল দিতে পারো, যদি আমন্ড অয়েল থাকে না আমন্ড অয়েল দিতে পারো। যদি মনে হয় তোমরা হোমমেড হেয়ার অয়েল বানিয়েছো তোমরা সেটাও দিতে পারবে, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটাই দাও। আমি দিলাম এখানে বাড়িতে বানানো হোমমেড হেয়ার অয়েল। তোমরা চাইলে দেখে নিতে পারো কিভাবে বাড়িতে বসে কত সহজে কোনো খরচা ছাড়াই হোমমেড হেয়ার অয়েল বানাতে পারবে। যে অয়েলটা তোমরা বাড়িতে রেখে দিনের পর দিন ব্যবহার করতে পারবে। আর দিয়ে এটাকে তোমরা ভালো করে মিশিয়ে নাও। তোমরা চাইলে স্প্রে বোতলে ভরে নিতে পারো বা কটন প্যাড দিয়ে তোমরা ব্যবহার করতে পারবে। কটন প্যাড, স্প্রে বোতলে যাই ভরো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটার মধ্যে ভরে এটা ব্যবহার করো, বা তুলোর মধ্যে দিয়ে তোমরা এটা ব্যবহার করো। প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা এইভাবে করে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। এরপর তোমরা প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। কারি পাতা যেমন ব্যবহার করে আমাদের চুলে ডোগা ফাটার সমস্যা দূর করে, তেমন কিন্তু বন্ধুরা
লবঙ্গ ব্যবহার করে আমাদের চুল ওঠার সমস্যা যেমন দূর করবে, চুলটাকে লম্বা করতে খুব পরিমাণে সাহায্য করবে এই লবঙ্গ। আর এইভাবে তোমরা প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যেও তোমরা প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। আর এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা, তোমরা প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যেও তোমরা এইভাবে করে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে সুন্দর হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। লাইক, সাবস্ক্রাইব ও বেশি বেশি শেয়ার করে আমার পাশে থেকে এই রেমেডি করো। এতে যেমন তোমাদের চুল ওঠার সমস্যা দূর করবে, চুলটা ঘন কারো লম্বা হবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হবে। আর এরপর তোমরা এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যে তোমরা সুন্দর করে লাগিয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা তোমরা রেখে দাও। 1 থেকে 1.5 ঘন্টা তোমরা রেখে দেওয়ার পর অবশ্যই শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। এইরকম দ্রুত লম্বা ঘন কালো চুল পাও বাড়িতে বসে, তাও আবার কোনো খরচা না করে এই ঘরোয়া রেমেডি করে। এতে যেমন চুলটা ঘন কালো করবে, দ্রুত পরিমাণ নতুন চুলও কিন্তু হবে। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।